বন্ধুরা, বিভাগীয় শহর রাজশাহী আমচত্বর টার্মিনাল এলাকায় রাধাকুঞ্জ ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজ আবার আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এখান থেকে ভিডিও শুরু করছি বন্ধুরা। তো ভিডিও কদিন থেকে দেওয়া হয়নি, ভিডিও নাই, ভিডিও না করা হলে আর কী করে দেওয়া হবে। তো এই তো বৃষ্টির দিনে প্রথমেই সকালের শুভেচ্ছা জানাই। বৃষ্টির ফোঁটায় জেগে উঠুক হৃদয়ের অনুভব, স্নিগ্ধই সকালে প্রাণে আনুক নতুন স্বপ্নের আলো। আজকের দিনটা হোক নরম মেঘের মতো শান্ত আর ভালোবাসায় ভরা। শুভ সকাল বন্ধুরা। তো আমাদের সঙ্গে থাকুন, সকালে বৃষ্টি ভেজা সকালে আমাদের ভিডিওগুলো দেখুন, বেশি বেশি দেখুন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখুন এই যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বাবা, ওই ভালো আম খাও, ভালো আম খাও, এই খারাপ আম খাওয়া যাবে না। তো চলো যাই ভিতরে নাকি ইয়া করি, কবি আসছে যখন কবিতরে খাবারটা দিয়ে যায় একবারে। হ্যাঁ চলো। ব্যাপক বাতাস হচ্ছে বাইরে, আর ছাতা টাতা সব উড়াই নিয়ে চলে যাচ্ছে। বাবা কি খাবা? এ ধরো তো এটা। কই কবুতর? ওই যে একটা দুটো ডিম দিয়েছে, তো দুটো ডিম দিয়েছে আর একটা বসছে, ডিম দিবে মনে হয়। ঠিক আছে, এই যে এই যে পরে কি এসে জানি না। আর ওই ভিতরে গুলা কই সব? ওই পারে একটা কবুতর বসছে। হ্যাঁ, জলটা দিয়ে দি, জল নাই, কি ব্যাপার এত? না, ধরো ধরো ধরো। চালু করে গত সপ্তাহে এসেছিলাম, তো এসে বৃষ্টির কারণে আম নেওয়া হয়নি। তো আম অবশ্যই আমার এক কাকা পাঠাই দিয়েছে আম, এক মন আম। তা আম খাওয়া ওইভাবে শুরু হয়নি, আম পেকে গেছে অবশ্যই 2 দিন 3 দিন হলো। চলুন দেখাই আপনাদেরকে আমগুলা। গেছে তো। এই যে আম, সব অবশ্যই পেকে গেছে, 3 4 দিন হলো। সব সিঙ্গেল করে রাখা হয়েছে যাতে নষ্ট না হয়ে যায়, পচে না যায়। এই ভগবান, তার কথা মনে আম তো আম তো। এই যে দেখুন আম, এই যে অনেকগুলো আম ছিল, অবশ্যই আরও কিছু ছিল, খাওয়া দাওয়া হয়েছে, আমি ছিলাম না। আর কিছু আম অবশ্যই শ্বশুর বাড়িতে পাঠানো হয়েছে।
আর কিছু আম অবশ্যই মায়ের ওখানে পাঠানো হবে। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে গোপালভোগ আম। রাজশাহীতে বেশিরভাগ গোপালভোগ, খেরসাপাত, ল্যাংড়া আর ফজলি এই চারটা আম বেশি চলে অবশ্যই। অন্য আমও আছে, অনেক আম আছে, সব আমি চিনি আমরা। রাজশাহীতে যারা থাকি তারা আমরা মোটামুটি। হ্যাঁ বাবা, কি ওটা? আচ্ছা খাও। তো মোটামুটি আম দেখলে আমরা মোটামুটি চিনতে পারি যে কোনটা কী আম। তো এটা হচ্ছে গোপালভোগ। সামনের সপ্তাহে অবশ্যই খেরসাপাত নামবে। তো আম পাড়ার কিছু সিস্টেম আছে, তো আম যারা বাগান আছে যাদের, তাদের কিছু নির্দিষ্ট সময় আছে, সময়ের মধ্যে সরকার আম পাড়তে বলে। ওই সময়ের ভিতরে অবশ্যই আমগুলা পাড়তে হয়। যেমন গত মাসের সময় ছিল 20 তারিখে গোপালভোগ আম পাড়ার। তো ওর ভিতরেই রাজশাহীর মানুষজন অবশ্যই এর পরে আম কিনে, আম নেই যাদের আমের গাছ নাই আমার মতো। তার আগে কেউ আম খায় না, তার আগে খেলে অবশ্যই বেশিরভাগ ফরমালিন হয়, তাই ওই আমটা মানুষ খায় না। রাজশাহী যারা স্থানীয়, তারা রাজশাহীতে বাসা, তারা এই অরিজিনাল আমটাই বেশিরভাগ খেয়ে থাকে, ফরমালিন মুক্ত। যারা কিনে, তারা বাগান থেকে একবার ডাইরেক্ট কাঁচা আম কিনে আনে, এবং যারা পাকা খায় তারাও একবার অরিজিনাল আমটাই পায় অবশ্যই। তো এত আম তো খাওয়া যাবে না, কিছু আম অবশ্যই মায়ের ওখানে দিয়ে আসতে হবে, ছোটো ভাইয়ের ওখানে। তো আজকের নাস্তা অবশ্যই আম দিয়েই হোক। চলুন তাহলে দেখি আমগুলা কেমন, কি অবস্থা, মিষ্টি নাকি।